মালপো চশমা দে চশমা মিয়া চোখে দেখেন না মালপো তুই এখানে কেন বস শীষ বললে আমার কন্ট্রোল হয় না উঠা আমারে মালপো পান দে তোরে বলছি আর তুই শুনছিস বেড়া কাজ আমার করা তুই শালার ভূত ভরা মিয়া সব যাইতে দেন তো আমাকে তুই মোল্লারে চিনস না মোল্লা কেডা মোল্লা তোরে খাইয়া দিব মোল্লা টোল্লা চিনি না মোল্লা কেডা বস আপনারে বলে চিনে না আমারে চিনে না এমন করলো আমার কথা চালা কায় মালপো আমার পরিচয় দেই তারে গর্তের ভিতরে সাপ মোল্লা তোর বাপ চিপাই বসে কালাস তুই তাস পুলিশ দেখলে তোর পিছনে দিবে 4 ইঞ্চি একটা বাঁশ যা আজকের মতো তোর মাফ করে দিলাম যা বস মাফ করে দিয়েছেন না ভয় পাইছি চুপ থাক কোনো কথা বলিস না অনেকদিন পর গর্ত থেকে বের হইলাম এক গর্ত থেকে বের হই আরেক গর্ত সাপ সব বাইরে করে নিয়ামু বস আপনি সাপ ধরতে গেলে তো আপনাকে ছবল মারব এটা সেই সাপ না এটা আসামি সাপ আগে বলবেন না এটা আসামি আই তুই খাওয়া পারস না মারও পারস না তোরে নিয়ে আসামি কেমনে ধরবো তোকে নিয়ে কিভাবে যে আসামি ধরবো আদনান আমরা যে সিআইডি এটা যেন কেউ জানতে না পারে আমরা যে সিআইডি এটা যদি কেউ জানতে পারে তাহলে আমাদের মিশনটা সাকসেস হবে না স্যার আই এম কামিং স্যার স্যার আমি সব শুনে ফেলছি আদনান ইতারে জিজ্ঞাইতে কি শুনছে মাতালের বাচ্চা মাতাল তুই কি শুনছস স্যার আপনার এত সিআরবি এটা আমি শুনে ফেলছি চালার ফুট এটা সিআরবি না এটা সিআইডি ওই আর কি স্যার কথা তো একটাই আদনান ওকে জিজ্ঞাসা কর ওর মুখ বন্ধ করার জন্য কত টাকা দিতে হবে মাতালের বাচ্চা মাতাল বল তোর মুখ বন্ধ করতে হইলে কয় টাকা দিতে হবে তোকে স্যার আপনি আমাকে ঘুষের কথা বলে অপমান করলেন স্যার শালা মাথা লইলেও বেটা সৎ আছে স্যার মোহাম্মদপুরের মাল খাই না বহুত দিন হয়েছে মালের টাকা দিল এবার শুধু এই মাতাল এই তুই লুঙ্গি মাসুদের চিনস স্যার লুঙ্গি মাসুদকে চিনে না এমন কোন মানুষ আছে লুঙ্গি মাসুদ যেতে পাড়া দেয় ওখানে পুরা কাঁপে উঠে আর মানুষের ভয়ে মুতি দেয় স্যার ওকে আমাদের সাথে রাখেন লুঙ্গি মাসুদকে ধরার জন্য আমাদের কাছে আসবে এ মাতাল তুই আমাদেরকে লুঙ্গি মাসুদকে ধরা দিতে পারবি তোকে মোহাম্মদপুরের অরিজিনাল মাল আনি দিব স্যার পারবো স্যার আমি না পারলে অত্র এলাকার কোনো মাতাল পারবে না স্যার আরেকটা কথা স্যার আমি দূর থেকে দেখাই দিব না হলে আমি সামনে থাকলে ও আমার ধরে চল তাহলে স্যার আমারে নেবেন না মাতালের তো স্যার ওঠো না স্যার কিসে স্যার ওই দেখেন
স্যার খুব জোর ধরছে স্যার, পাবলিক টয়লেট। ওরে মাতাল, সিফা সাফা যায় কাজ ছাড়া, পাবলিক টয়লেটে যাইতে হবে না তোর। স্যার আমি মাতাল হইতে পারি কিন্তু পরিবেশ দূষিত করি না। সব বেড়া, তোর থেকে প্রকৃতি দূষণ করতে হবে না, আয় আমার সাথে। স্যার স্যার আচ্ছা প্রকৃতি দূষণ করবো না স্যার, মোহাম্মদপুরের মাল দিলে হবে স্যার। তোর মোহাম্মদপুরের মালও দিব, অরিজিনালটাও দিব। তুই আমাদেরকে বল লুঙ্গি মাসুদ কই আছে? স্যার লুঙ্গি মাসুদের ঠিকানা তো পাই গেছি স্যার। স্যার স্যার লুঙ্গি মাসুদের ঠিকানা তো ওই ওখানে। আদনান, অবশেষে মিশনটা কমপ্লিট করতেই যাচ্ছি। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া। স্যার 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 আমি কিছু করি নাই স্যার। স্যার লুঙ্গি মাসুদের দিন শেষ, ইন্সপেক্টর আবিদের বাংলাদেশ। তোরে এখন গুম করে দিমু। বস বস চালিয়ে যান, ডায়লগ সুন্দর হচ্ছে। সর সর তোরা লাগবে না, সর সর লাগবে না, সর আমি আছি। না আমার লুঙ্গি মাসুদ, লুঙ্গি তুলে করবো খুন। এমন কোন বাপের বেটা আছে করবে আমার খুন? আমরা হাজার হাজার পুলিশ পুরো এলাকা ঘিরাও দিছি, তুই কোথাও পালাইতে পারবি না। তুই এখনই আমাদের কাছে সিলিন্ডার কর। স্যার স্যার আমরা তো মাত্র দুইজন, হাজার হাজার কোথায় দেখলেন আপনি? তুই যাস কই? স্যার আপনি জানেন না, ছোটবেলা থেকে শি শুনলে আমার শিশি ধরে দেয়। সিরিয়াস হ। তোরা তো এখনো ছোট। নাম আমার লুঙ্গি মাসুদ, আমি যেখানেই পাড়া দেই সেখানেই ভূমিকম্প শুরু হয়ে যায়। আমার নাম শুনলেই তোর মতো পুলিশ অফিসার তুই হয়তো তোর জীবনে অনেক পুলিশ দেখছস যারা তোর অবৈধ টাকা নিয়ে তোকে ছেড়ে দিত, কিন্তু আমার মতো পুলিশ অফিসার তুই দেখোস না। আমি ওইসব পুলিশ অফিসারের মতো না যারা তোকে জেলে নিয়ে 2 দিন পর 3 দিন পর ছেড়ে দিবে। আমি একটু অন্যরকম, ক্রিমিনাল দেখলেই আমার মাথা ঠিক থাকে না। স্যার আপনি কি করলেন? কিসে? দেখেন স্যার, আমরা এত দূর থেকে আসছি আসামির জন্য, আপনি ওকে এভাবে মেরে ফেললেন, এখন অফিসারকে কি জবাব দিবেন? অফিসারকে কি জবাব দিতে হয় এটা আমি জানি, কিন্তু এই বাংলার মাটিতে কোনো আসামি থাকবে না।